হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে রেলের এনটিপিসি ক্লাস, পুরো দমে চলছে। দিনে দুটো অথবা তিনটে করে ক্লাস তোমাদের জন্য আপলোড করা হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। আমি আশা করি তোমরা এখান থেকে অবশ্যই রেলের পরীক্ষায় উপকৃত হবে। এখন আমি ভূগোল থেকে নিয়ে এসেছি ভারতের ভূ প্রকৃতি থেকে বাছাই করা প্রশ্ন। মনে রাখবে, ভারতের ভূ প্রকৃতি থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? উত্তর কারাকোরাম পর্বতশ্রেণী। 2 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কি বলে? উত্তর কোঙ্কণ উপকূল। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়াল কোনটি? উত্তর ভেম্বানাথ। 4 নম্বর প্রশ্ন, ইম্ফল উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? উত্তর মণিপুর। 5 নম্বর প্রশ্ন, পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কি বলে? কয়াল। 6 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে কি বলে? উত্তর বাগার। 7 নম্বর প্রশ্ন, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক। 8 নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? উত্তর জাস্কার ও পীরপাঞ্জাল। 9 নম্বর প্রশ্ন, ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় কোনটি? উত্তর পরেশনাথ। 10 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর কাঞ্চনজঙ্ঘা। উত্তর প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভূগোল থেকে, ভারতের ভূপ্রকৃতি থেকে, তোমরা অবশ্যই মন দিয়ে পড়ো। চলো 11 নম্বর প্রশ্ন, লাদাখ মালভূমির প্রধান গিরিপথের নাম কি? উত্তর খারদুংলা। 12 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? উত্তর ব্যাসাল্ট শিলা। 13 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? থেরিস। 14 নম্বর প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ অংশ কোনটি? হিমাদ্রি। এবং 15 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশ কোনটি? উত্তর টেথিস। স্টুডেন্টস, এই ছিল 15টি ভূগোল থেকে, অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি চ্যাপ্টার থেকে 15টি কোশ্চেন। তোমরা ভীষণ মন দিয়ে করো, বারবার খাতায় লেখো, অবশ্যই উত্তরগুলোকে চেপে মুখস্থ করো, তোমরা অবশ্যই উপকৃত হবে, এই আশা আমি রাখি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সফল কামনা করি। ধন্যবাদ।